মানুষের মধ্যে অনেক সময় দেখা যায় বারবার তার ডিপ্রেশন আসতেছে বা অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে, সে ট্রমাটাইজড, তার মুড স্টেবল না, এবং খোঁজ করলে দেখা যায় যে তার পাস্টে ছোটবেলায় কোনো একটা যৌন সহিংসতা বা সেক্সুয়াল অ্যাবিউজের একটা হিস্ট্রি ছিল। সো সেক্সুয়াল অ্যাবিউজ কিভাবে আসলে বা আদৌ কি অ্যাডাল্ট লাইফকে মানসিক স্বাস্থ্যের দিক থেকে এফেক্ট করে কিনা? আপনারা কল্পনাও করতে পারবেন না, অ্যাজ প্রফেশনাল, অ্যাজ সাইকাইট্রিস্ট, অ্যাজ সাইকোলজিস্ট, আমরা কত পেশেন্ট দেখি, ছেলে এবং মেয়ে, যাদের মানসিক সমস্যার একটা বড় কারণ চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজ। এবং দেখা যায় এই মানুষগুলাই এই ট্রমাটাকে চাপিয়ে রাখে অথবা ভুলে যায়, এবং পরবর্তীতে দেখা যায় 15-20 বছর পর তাদের এই ট্রমাটাই তাদের মানসিক রোগের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যাগুলা এবং এই মানসিক সমস্যাগুলা পরে তাদের এবং তাদের আপনজনের জন্য একটা বড় বার্ডেন হয়ে যায়। ডিপ্রেশন বা অ্যাংজাইটি, স্পেশালি ডিপ্রেশন, দেখা যায় যে অনেক সময় পেশেন্টদের এগুলা ওষুধপত্র দিয়ে ভালো হয় না, বা একটা শর্ট সেশন দিয়ে কখনোই করা যায় না, যতক্ষণ না পর্যন্ত তাদের ট্রমার জায়গাটা বা স্ট্রেসারের জায়গাটা এক্সপ্লোর না করা হয়। এরকম ক্ষেত্রে যদি কারো বড় কোনো স্ট্রেসার থাকে বা মানসিক চাপের জায়গা থাকে যেটা চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজ, উইচ ক্যান বি আ ভেরি বিগ ট্রিগার ফ্যাক্টর। আমরা এই জিনিসটাকে কখনোই ছোট করে দেখি না। আমি সবসময় পেশেন্টদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এরকম একটা লাইফ ইভেন্ট তার প্রত্যেকটা আচার আচরণ, প্রত্যেকটা রিলেশনশিপ, সব কিছুকে ইনফ্লুয়েন্স করে। এরকম একটা ট্রমার জায়গাতে পেশেন্ট থাকলে বা কেউ থাকলে দেখা যায় যে সে কখনো কারোর প্রতি ঠিকমতো ট্রাস্ট নিতে পারে না, কাউকে ট্রাস্টওয়ার্দি মনে করে না। এবং এটাই স্বাভাবিক। এটা আমরা যদি এমপ্যাথেটিক্যালি দেখি, তাহলে এরকম একটা ট্রমা মানুষের ডিপ্রেশনের জায়গা বা মানুষের মানসিক সমস্যার একটা বড় কারণ হতে পারে, যেটাকে এক্সপ্লোর করা। এবং এই ট্রমাটা এতটা সিভিয়ার হয়, যদি এই জিনিসটাকে ঠিকমতো অ্যাড্রেস না করা হয়, তাহলে চিকিৎসা পুরোপুরি সম্পন্ন করা যায় না।